पाथर को पत्थर समझता है और कोई आदमी पाथर को देवता समझता है। लेकिन जो आदमी पाथर को देवता समझता है उसी आदमी का सामने अपना दिल को पाथर बना के रखना पड़ता है। भाई साहब भाई मेरा नाम शेख गुलशन गाजी है। साला हम तुम्हारा आशीर्वाद फांस करने के लिए आया। साला बेशरम कहीं का अपना बड़ा भाई का ऊपर झूठा मूठा इल्जाम लगाते हो। फैमिली मैटरे तुम একটা মিথ্যে কথা বলবে না বলছো। आप लोग सब सुनिए भाई साहब। जयंत बाबू वही बार डांसर के साथ मौज मस्ती करने के लिए 20,000 रुपया में एक बार बुक करिया छिलो। लेकिन बाद में पता चलो कि वही मिस सिलसिला असले इसका सागा बहन शिवली আছে। মিথ্যে এসব মিথ্যে কথা বলছে। এই সত্যবাদী পুরুষ যদি ও মিথ্যা কথাই বলবে তাহলে তাহলে তুমি জানলে কি করে যে তোমার বড় হোটেল বারে ডান্স করে তুমি সেটা জানলে কি করে? না মানে মিথ্যাবাদী শয়তান চৈতন্যের রাক্ষস তুমি তুমি আমাকে ছেড়ে তুমি অন্য মেয়েকে নিয়ে হোটেলে যাও। জি 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 বলো বলো তুমি বলো কেন কেন কেন? জয়ন্ত ঠাকুরপো তোকে বিয়ে করেছি বলে আমি কি তোর কেনা গোলাম হয়ে গেছি নাকি রে হারামজাদি? মনে রাখিস আমি শালা এখন মোটা টাকার মাইনের চাকরি করি আর যার যত বেশি রোজগার তার ততই মৌজের বাহারটা বেশি। ঠাকুরপো আর আমার ইচ্ছেই পাটা দিতে এলে এক লাখ দিতে তোকে ঘর থেকে বের করে দেবো। তোর আগে আমি তোমার পা দুটোকে ভেঙে ওই হুইল চেয়ারে বসে রেখে দেবো জানোয়ার। কে কে তুমি? দেখো আমি কে দেখো। ইন্দ্র ইন্দ্র তুমি ইন্দ্র তুমি তোমার এই ছদ্মবেশ কেন ইন্দ্র? হ্যাঁ দাদা এই ছদ্মবেশ না নিলে আমি জানতেই পারতাম না ওই শয়তান সুদর্শন চাকি আপনার ভাই জয়ন্তকে দিয়ে আপনার সংসারটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ইন্দ্র শুধু তাই নয় ওই সুদর্শন চাকি ওই শিউলিকে জোর করে এই নোংরা পথে নামিয়েছে। চাকি তাহলে তুমি ঠাকুরজিকে কেন সঙ্গে করে নিয়ে এলে না ভাই? এই মুহূর্তে শিউলিকে ওখান থেকে বার করে আনা যাবে না কারণ সুদর্শন চাকি ওই শিউলিকে নজরবন্দি করে রেখেছে। ইন্দ্র তবে তবে এত কিছুর মাঝে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? সেটা হচ্ছে ওই আপনাদের কোম্পানির মালিক ওই সত্যপ্রিয় বাবুর সন্ধান পাওয়া গেছে। কি বললে কি বলে ভাই? কই কই তিনি কোথায় তিনি কোথায়? ওই তো আসছেন তিনি। এই তো তোমার সম্মুখে সিদ্ধান্ত। এ কি আপনি? হতভাগ্য সত্যপ্রিয় চাকি একদিন আগে তাকে স্মৃতিশক্তির পাগল বানিয়ে রাস্তায় নামিয়েছিল। সেই ভাগ্যই আজ তাকে স্মৃতিশক্তির পাগল বানিয়ে আবার তোমাদের সামনে ফিরিয়ে নিয়ে এসেছে। স্যার আপনি এসেছেন স্যার কিন্তু আমার যে সব শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি সিদ্ধান্ত, বরং আবার আমরা নতুন করে সবকিছু শুরু করব। স্যার আপনি আমায় ক্ষমা করুন স্যার। এমন শাস্তি আপনি দেবেন না স্যার। না খেতে মারা যাবো স্যার। স্যার স্যার আমি জানি আমার স্বামী একটা অমানুষ স্যার, তবু আমি আপনার কাছে হাত জোড় করছি স্যার, আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন স্যার। অসম্ভব যে আপনার নিজের দাদার সঙ্গে বেইমানি করতে পারে সে এই কোম্পানির সঙ্গে বেইমানি করতে পারবে না সেটা কেউ বলতে পারে? স্যার তাই তোমার জায়গায় তোমার দাদাকে আমি আবার নতুন করে নিয়োগ করলাম। স্যার আমায় আপনি ক্ষমা করবেন স্যার, আমায় আপনি ক্ষমা করবেন, কারণ ওই আমার ভাইটাকে কাঁদিয়ে আমি ওই চাকরিটাকে নিতে চাই না। আমাদের অনুরোধ রাখুন স্যার, আপনি দয়া করে ঠাকুরপো চাকরিটা কেড়ে নেবেন না স্যার।
যাও যাও জয়ন্ত যাও, ওই জীবন্ত দেবদেবীর পায়ে তুমি পা ছুঁয়ে নিজের প্রায়শ্চিত্ত করো, তাহলে দেখবে তোমার এই পাপের বোঝাটা কিছুটা হলেও কমে যাবে। যাও। দাদা তোমরা তোমরা আমাদের ক্ষমা করো দাদা। দিদি আমাকে আমাকে তোমরা ক্ষমা করো দিদি, আমাকে ক্ষমা করো। দাদা দাদা আমি কি করতে গো দাদা? একটা দানবের কত তোমার মতো মানুষকে আমি ভুল বুঝেছিলাম দাদা। এর চেয়ে আমি মরে গেলে ভালো হয়। তুই যে তোর নিজের ভুলটাকে বুঝতে পেরেছিস দাদা এতে আমি চরম খুশি রে ভাই। দাদা। এতে আমি চরম খুশি। তোদের ওই ভুল বুঝাইতে সিদ্ধান্ততে আমিও খুশি সিদ্ধান্ত। স্যার তাই আমি আমার সিদ্ধান্ত বদল করলাম। শুনছিস তো শুনছিস, তোর চাকরিটা আবার স্যার তোকেই ফিরিয়ে দিয়েছেন। এবার তুই যা না রে জয়ন্ত, আমাদের ভুল বুঝাবুঝিটা মিটে গেলেও তুই ওই ঘরে যা, স্বামী স্ত্রীর ভুল বুঝাবুঝিটা তোরা দুজনে মিটিয়ে নে না ভাই, তোরা দুজনে মিটিয়ে নে। তাই হবে দাদা, তাই হবে। উর্মি এসো। হ্যাঁ হ্যাঁ তাই চলো গো, তাই চলো। যাও যাও। সিদ্ধান্ত, তোমার ফ্যামিলি বিপর্যয় কেটে গেলেও আজ আমার ফ্যামিলির ভয়ঙ্কর বিপদ। তাই আমি তোমার কাছে সেই দলিলটা ফিরিয়ে নিতে এসেছি। আমি আপনার কাছে মহা অপরাধী স্যার। আমি আপনার ওই বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি সিদ্ধান্ত। তার মানে অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে বলছি স্যার, সেই আপনার ওই দলিলটা আমাদের বাড়ি থেকে হারিয়ে গেছে। না না দিদি না, ওই দলিলটা হারিয়ে যায়নি। ওই শয়তান সুদর্শন চাকি শিউলিকে চাপ দিয়ে এই বাড়ি থেকে দলিলটা চুরি করে নিয়ে যেতে বাধ্য করেছে। তুমি কি বলছো ইন্দ্র? আমি যা ভেবেছিলাম সেই সব নষ্টাই হয়ে গেল। আর বোধহয় আমার খোকাকে বাঁচানো যাবে না। না স্যার না, আপনি এভাবে ভেঙে পড়বেন না। আপনার খোকাকে বাঁচাতে গেলে তাহলে ওই সুদর্শন চাকিকে আইনের হাতে তুলে দিতে হবে। আর তাই এখন আমরা যাব ওই হোটেল অপ্সরাতে। হোটেল অপ্সরা? চলো, তবে তাই চলো সিদ্ধান্ত, আমরা ওই হোটেল অপ্সরাতে ফিরে যাই। কেটে দেবো ওই শালা রজতকে, কেটে কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবো। কিন্তু রজত এখন আসছে না কেন? ও শালাকে তো মিথ্যে বলে এই গোপন আস্তানায় ডেকে পাঠিয়েছি। তবে শালা বুঝতে পেরে গেল যে একটা মিথ্যে টোপ দিয়ে আজ ওখানে ডেকে আমি চিরকালের মতন শেষ করে দেব। ওই শালা আকবর, তুই কোথায়? ওই শালা এদিকে আসছে মনে হচ্ছে। কোনো কিছু বোঝার আগে এই মালটাকে খতম করে ফেলতে হবে। আকবর, তুই শিগগিরই বেরিয়ে আয়। আকবর, আই শালা, আজকে তোর একদিন কি আমার একদিন। আকবর, আকবর, তার আগে তুই জাহান্নামে যাস শালা। আমাকে তুই বাঁচতে দিলি না আকবর। আরে বেশ করেছি। আরে যে শালা আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি ভেবেই শেষ করে দেবো। আরে তোকে বাঁচাতে আমি হাসপাতালে যাবো না রে শালা। তোর ভালোর জন্যেই, আমার মরতে তো দুঃখ নেই রে আকবর। তুই এক্ষুনি হাসপাতালে চলে যা আকবর। আমাকে বাঁচাতে হবে না আকবর। তোর ছেলেটা গাড়ি চাপা পড়েছে। রজত, তুই কি বললি ভাই? তুই এক্ষুনি হাসপাতালে যা ভাই। আমি তাকে এক বোতল রক্ত দিয়ে এসছি আকবর। আর অনেক রক্ত লাগবে আকবর। তুই শিগগিরই হাসপাতালে যা আকবর। হায় আল্লাহ,
রক্ত দিয়ে এসেছে তাকে কিনা আমি খুন করে ফেলেছি। দেরি করিস না আকবর, তুই দেরি করলে যে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে। আমার জীবন বাঁচানোর থেকেই তোর ছেলের জীবনের দাম যে অনেক বেশি আকবর। ছেলেকে নয় রে রজত, সবার আগে আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। না, তোকে সুস্থ হতে হবে ভাই। না আকবর, তোকে রজত, তোকে আমি অনুরোধ করছি ভাই, তুই আগে হাসপাতালে ছুটে যা। না রে রজত, হে আল্লাহ। রজত, 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 রজত রে, তুই কথা বলছিস না কেন ভাই? তবে যে তুই আমার অভিমান করে চলে গেলি দূর। না, হে আল্লাহ, বললাম যে আমার ছেলের বিপদের পাশে দাঁড়িয়েছিল, তার জান বাঁচানোর জন্য রক্ত দিয়ে এসেছে, তাকেই কিনাবি। আমি ইনসান নই, আমি ইনসান নই, আমি একটা শয়তান। ওরে রজত, তুই আমায় ক্ষমা কর ভাই, তুই আমায় ক্ষমা কর। হ্যালো ইন্দ্রদা, আমি শিউলি বলছি। খুব শীঘ্রই করে তুমি এখানে তাড়াতাড়ি করে চলে এসো। ওই শয়তান সুদাঞ্চ চাকিকে ওই আইনি হাতে তুলে দেওয়ার জন্য আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করে ফেলেছি। তুমি তাড়াতাড়ি করে এখানে ছুটে এসো প্লিজ, তাড়াতাড়ি। আরে হারামজাদি, তোকে যতটা সহজ সরল মনে করতাম ঠিক ততটা তো তুই নস রে। আমি তুই কি ভেবেছিস আমার বিরুদ্ধে চক্রান্ত করবি? তোর প্রেমিক এই বাড়িতে সুলতান গাজী সেজে ঢুকে গেছে, এসব খবর আমি কিছু জানি না। না, হ্যাঁ শালা হারামজাদি, তোকে নিয়ে একদম শেষ করে দেবো। ইন্দ্রর সাথে তোর ঘর বাঁধা আমি শেষ করে দেবো রে হারামজাদি, তোকে আমি। দাদা, দাদা, চুপ চুপ, শালা আমার মতো একটা হারামিকে দাদা বলে ডাকিস না। দাদা, এইসব লোকেরা সবাই লজ্জা পাবে রে, জানিস? দাদা, জানিস শিউলি, আমি এরকম বদমাস ছিলাম না রে। ওই শালা হারামে উকিল আমার মাথার মধ্যে শয়তানি বুদ্ধিগুলো ঢুকিয়ে দিয়ে আমাকে একদম হারামি বানিয়ে দিয়েছে রে। কিন্তু দাদা, জন্ম থেকে মানুষ কখনো খারাপ হয় না, হয়তো কোনো কোনো কারণে। হ্যাঁ রে, আমিও বাঁচতে চাই শিউলি, আমিও ভালো করে বাঁচতে চাই রে বোন। আমি তোমাকে এমনি করে ভালোবাসবো দাদা, আর প্রত্যেক ভাতৃদ্বিতীয়ার দিনই তোমার কপালে আমি পরিয়ে দেব ভাতৃদ্বিতীয়ার ভাই ফোঁটা। কি বললি তুই? তুই আমাকে ভাই ফোঁটা দিবি? আনন্দে আমার মুখটা ফেসে যাচ্ছে রে। আমার বোন আমাকে ভাই ফোঁটা দেবে। জানিস, ঈশ্বর আমাকে কোনো বোন দেয়নি। ভেবেছে হয়তো এই বদমাস্টার কাছে বোন থাকলে বোনটার সম্মান রাখতে পারবে না রে। তুই হাজার ফুলের মাঝে একটি গোলাপ, হাজার চাঁদের মাঝে একটি যে চাঁদ, আমি তোমারই শুধু। দাদা, তুই হাজার একটি যে চাঁদ, আমি
এই আপনারা দেখলেন তো আমি শালা কেমন হারামি? হ্যাঁ, যে বোনটা আমার জমাইয়ের দুয়ারে কাঁটা দিতে চেয়েছিল, আমি সেই বোনটাকে খুন করে ফেললাম। আমার ছোট বড় হাদুরে ছোট তোমরা ওই এরপরে ভিলেনের গাও তো বাজাও। আমি সালা এইরকমই ভয়ঙ্কর, আমার বিরুদ্ধে যে মুখ খুলবে তাকে সালা আমি এরকমই করে দেব। আমি সুদর্শন তাকে আমি সালা পাকি না, কিন্তু তোমাকে তাকে সমস্ত প্রমাণ একদম নিজের হাতে করে ফেলেছ, তখন ওই সুদর্শন চাকিকে আমি দেখি শুনি শুনি কে তোমার এই অবস্থা করলো? না না শুনি না, তোমার কি ইচ্ছা হবে না শুনি? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো শুনি, তো তোমাকে আমি বাঁচে আনবো। হ্যাঁ 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 শুনি শিউলি 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 না না শুনি না না আমাকে শেষ না না শুনি না না শিউলি 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 তুমি তুমি কথা বলছো না কেন শিউলি? তোমার চোখের তারা স্থির হয়ে গেল কেন? তুমি তুমি একটিবার কথা বলো, একটিবার তুমি চোখ মেলে তাকাও শিউলি, চোখ মেলে। শিউলি তুমি তুমি আমার কাছ থেকে আমার স্বীকৃতির সিঁদুর চাইতে না, কিন্তু বেঁচে থাকতে আমি তোমাকে বলাতে পারিনি শিউলি, তাই তাই আমি আমার নিজের রক্ত দিয়ে আমি পরিয়ে দিলাম তোমাকে স্মৃতির সিঁদুর, আমার স্বীকৃতির সিঁদুর। শয়তান শয়তান সুদর্শন চাকি, তুই আমার শিউলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। দুনিয়ার কোনো শক্তি আর তোকে বাঁচিয়ে রাখতে পারবে না শয়তান, আমি তোকে শেষ করে দেব, শেষ করে দেব। প্রিয়াকে আমার কেড়েছিস তুই, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতা আমি যদি কেউ হয়, এই স্বজন হারাবো মহাশ্মশানে, চিতা আমি তোর তুলবই, চিতা আমি তোর তুলবই, চিতা আমি তোর তুলবই। সুদর্শন চাকি শিউলি শিউলি শিউলি। ছোটবাবু 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 শিগগির আসুন, ছোটবাবু শিগগির আসুন, ঘোর বিপদ ছোটবাবু। আরে ধর মশাই, বিপদ বিপদ করে আমার ব্লাড প্রেশারটা বাড়িয়ে দেবেন না তো? শালা আপনার মতো গারলের পাল্লাই পড়ে এমনিতে এই সুন্দরীটাকে এমন গেলা গিলেছি, শালা না পারছি ফেলতে না পারছি গিলতে। ফেলবেন না হুজুর, ফেলবেন না, ওই শালিকে আপনি হাফিজ করে দেন, নইলে হয়তো আমরাই হাফিজ হয়ে যাব। তার মানে আপনার কাকা সত্যপ্রিয় চাকি বেঁচে ফিরে আসছে। আচ্ছা ধর্মদাস বাবু, আগে আজকাল আপনি কোন ব্র্যান্ডের গাঁজা খান? আগে হ্যাঁ আগে সেদিনকে আপনাতে আমাতে মিলে দুজনে মিলে আমি সত্যপ্রিয় চাকিকে খুন করলাম,
তারপরে আপনি তো ডেড বডিটা নিয়ে গেলেন, তা হঠাৎ করে আবার সে বেঁচে গেল কি করে? ওইখানেই তো ভুল ছোট বাবু। হ্যাঁ। নিউদিন পাক, হ্যাঁ, আমি আপনাকে মিথ্যা কথা বলেছিলাম। কি বললেন? মিথ্যা কথা? শালা তোকে আমি এই তুই এখানে কখন? হ্যাঁ, তুই আমাদের মধ্যে কথাবার্তা সব শুনে ফেললি? না না, আমি তো এই এলাম, আপনি বিশ্বাস করেন বাবু, আমি আপনাদের কোনো কথা শুনিনি। চুপ। আরে ওকে ধমক দিয়ে কি হবে? ও তো আমাদেরই লোক। ওকে আমি বিশ্বাস করতে পারি, ওকে আমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি। আজকাল আমি আমার নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছি না ধর্মদাস বাবু। এই সুন্দরী, অনেক কাঠখড় পুড়িয়ে সারা সম্পত্তিটা আমি তোর নামে করতে পেরেছিলাম। হ্যাঁ, মালকে ওই সম্পত্তিটা তুমি আমি পকেটে করে রেখেছি। না দে, সই করে দে। এই সম্পত্তি আজ থেকে ছোটবাবুর নামে হবে। বাবা চমৎকার! তা নকল বউ হলেও এই কোটি টাকার মাল, মানে পুরো সম্পত্তিটাই তো এখন আমার নামে। তাই বলছিলাম, এই সম্পত্তি আপনাদের নামে করে দেওয়ার পর আপনারা ওই ছোট বাবুর সঙ্গে কি করবেন? মানে ওনার বাবার মতো ওনাকেও বুঝি খুন করে গায়েব করে দেবেন নাকি? শোনো, তোমরা না ভুল জায়গায় ভুল লোকের সাথে ছকবাজি খেলার চেষ্টা করেছো। তাই এই সম্পত্তি যার নামে হওয়া উচিত, আমি ঠিক তার নামে দানপত্র করব। হারামজাদি, তোর অনেকবার বেড়েছিস, আর তোকে আমি সিধা করে দেব। মনে রাখিস, আমি শালা সুদর্শন চাকি, আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। আমার স্ত্রীর গায়ে একটা হাত তুললে তোর চামড়াটাকে আমি ছেড়ে নেবো রে জানোয়ার। তুমি সরে যাও, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। আরে পাগলাটা আবার হঠাৎ এরকম এত শক্তিশালী হয়ে গেল কি করে? আমার পাগলা নেই, আমি সুন্দরী সেবা যত্নে সুস্থ হয়ে আস্তে আস্তে মানুষ হয়েছে। এবার তোকে দেখাবো রে শালা। বাবা, আপনি পালাইলেন লোকের নাম, আমি পালাই থাকি। কোথায় পালাবে? ও উকিল ধর্মদাস নাকি জালি ডাক্তার বাবু ধর্মদাস? বলি, ওই শয়তানটার সঙ্গে মিলে তো অনেক ধর্মকে বাস দিয়ে গেছো, এবার সেই বাসটা নিজেকেও তো নিতে হবে নাকি? আমি জীবনে কাজা করবো না, আমাকে আপনি ছেড়ে দেন। আপনি বাঁচানে তোদের দুজনকেই আমি শেষ করবো। আমি বেঁচে থাকতে আমার খোকার গায়ে একটা কাঁচাও আটুর লাগতে দেবো না। সরে যাও বলছি। ওই শয়তানটা আমার কিচ্ছু করতে পারবে না, সরে যাও তোমরা। চালান গুলি, চালান। গুলি চালাবি না, গুলি চাই তোর মুখে থোপড়াটাকে আমি পাল্টে দেবো। চালা বলে চালা। বন্ধ করতে গুলি না থাকে, আপনি ভয় দেখান। আরে শালা পাল্টিবাজ উকিল, হ্যাঁ বড় ভুল করছিস ধর্মদাস, তুই বড় ভুল করছিস। আর এই পিস্তলের মধ্যে যতগুলো গুলি আছে না, তার জন্য একটা তোর জন্য আমি বরাদ্দ করে রেখে দিলাম। তোদের সব কটাকে আমি গুলি করে মেরে দেব। রেডি হয়ে যা। বাবা, কোনো চিন্তা করবে না, আমাদের গুলি করতে পারবে না। বাবা, তুমি কিচ্ছু ভয় করো না, ও শালাকে আমি মারো, শালাকে মারো, শালা। খবরদার,
শাস্তি দেব। এই এই নাক টিপে দুধ বেরোবে আর তুই কি আমাকে শাস্তি দিবি? আমি উকিল ধর্মদাস, কেস যদি লড়তে হয় বড়বাবুকে আমি লড়বো। আমি সাহেবকে আবার কোপাটি ফিরিয়ে দেবো, আমি ওকে জেল হাজত করাবো। আসুন বড়বাবু, আমি আপনার তলে আসতে হলাম, ওই বেঈমানটাকে আমি চির ওরে শালা দামরা উকিল, তুইও শালা আজকে দল বদল করলি? হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম শোনো, আমি সামান্য বস্তির মেয়ে বা খাবার ডেলিভারি করনেওয়ালি কোনো বস্তির মেয়ে নয়। আমি হচ্ছে সিআইডি অফিসার মিস চন্দ্রানী গুপ্তা, আর এই হচ্ছে আমার আইডেন্টি কার্ড। ম্যাডাম, ম্যাডাম আপনি ম্যাডাম, আমার তদন্ত শেষ, তাই এই সুদর্শন বাবুর সমস্ত কালি নোংরা কাজের সমস্ত কিছু প্রমাণ এখন আমার হাতে। ম্যাডাম আপনি ম্যাডাম ম্যাডাম আমি ভয়ে কাতর হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করুন বাবু, আমি চিরকাল বেঈমানি করেছি আপনার সঙ্গে। আমি ও গুণগান করতে পারবো না। পিস্তল যেদিকে সেদিকে আমি আপনার দিকে চালান। ওরে শালা উকিল, জালি উকিল ধর্মদাস, তোকে দেখে ওই রাজনৈতিক দলের নেতারা লজ্জা পাবে। তুই শালা আজকে এই দল, কালকে ওই দল, তাই তোকে আমি হুজুর একটা করে বাপ ছাড়া পাই না। আমি বহুত ভুল কাজ করে ফেলেছি, আমি পাপী হুজুর, আমি পাপী। শুনুন, এইভাবে খবরদার খবরদার নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনাকে কিন্তু চারিদিক থেকে পুলিশের লোকে ঘিরে ফেলা